নমস্কার, আমি সঞ্জনা ফ্রম নৈহাটি। শুভ সকাল সবাইকে। আজ আমার কণ্ঠে এক নতুন গল্প, রাজবাড়ির সেই রাত। ভেবেছিলাম এই কথাটা আর মনে করব না, কিন্তু আজ সেই দিন। গত বছর আজকের দিনে যা ঘটেছিল তা আমি স্বপ্নেও কল্পনা করিনি। আমার নাম অমর, আমার বয়স 21 বছর। আমি যে চাকরি করি তেমনটা নয়। আমার ইচ্ছা আমি অলোক চিত্রকর অর্থাৎ ফটোগ্রাফার হব। সেই জন্য আমি আমার হাত খরচে টাকা বাঁচিয়ে একটা ক্যামেরা কিনেছি। সেটি বাড়িতে দেখানো মাত্রই বাবা একটু রেগে গেলেন এবং বললেন, এই সব কিছু হয় না, আমার বাড়িতে থাকতে হলে চাকরির ব্যবস্থা কর। কথাটা শুনেই আমার খুব রাগ হলো। তৎক্ষণাৎ আমি বাড়ি থেকে বেরিয়ে গিয়ে রামুদার চায়ের দোকানে উঠলাম এবং রামুদাকে একটা চা দিতে বলে পাশের কাগজটা হাতে নিয়ে চোখ বোলাতে লাগলাম। হঠাৎ একটা খবর দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। খবরের বিষয় ছিল পানপুরের রাজবাড়ি। খবরটা দেখা মাত্রই আমি স্থির করলাম ওই বাড়িতে আমি ছবি তুলতে যাব। তাই তখনকার মতন চা খেয়ে বাড়ি চলে গেলাম। সেই রাতের উত্তেজনায় আমার ঘুম হলো না। ভেবেছিলাম পরের দিন আমি ওই বাড়িতে যাব। বাড়িতে জানালাম বন্ধুর বাড়িতে যাব। পরের দিন সূর্য উঠতেই আমি তৈরি হয়ে নিলাম। জানতাম পানপুরে কোনো ট্রেন বা বাস যায় না, তাই আমার বাইক নিয়ে চললাম রাজবাড়ির উদ্দেশ্যে। পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে গেছিল। সামনে একটা মহিলাকে আসতে দেখে বাইকটা থামিয়ে প্রশ্ন করলাম, আচ্ছা রাজবাড়িটা কোন দিকে? এই তো সামনে গিয়ে ডান দিকে একটা রাস্তা চলে গেছে, ওই রাস্তা দিয়ে গেলেই রাজবাড়ি। আচ্ছা ধন্যবাদ। কিছু মনে না করলে একটা কথা বলবো? বলুন। এই সময় একা একা আপনি ওই বাড়িতে যাবেন না, গেলে বিপদে পড়বেন। আর কিছু বলার আগেই তিনি চলে গেলেন। অদ্ভুত, যাকগে আমি যাই। মহিলার মতো রাজবাড়ি আমার চোখে পড়ল। বাড়িটা দেখে আমার গা ছমছম করে উঠল। এর মধ্যে রাত্রির নেমে এসেছে। ভাবলাম আজকে রাতটা এই বাড়িতে থেকে কালকে কাজ সেরে বাড়ি ফিরব। যেমন ভাবা তেমন কাজ। বাড়িটার সামনে গিয়ে একটা ভাঙা জানলা দিয়ে বাড়িতে প্রবেশ করলাম। ঘরটা অন্ধকার হলেও একটা হালকা আলোর আভা ছিল। এমন সময় একটা ডাক এলো, অমল, অমল, সামনের মোমবাতিটি নিয়ে সিঁড়ি দিয়ে উঠে এসো। আমার কৌতূহল হলো, এই ভাঙা বাড়িতে কে থাকে? দেখি তো গিয়ে। কণ্ঠস্বর শুনে আমি সিঁড়ি দিয়ে দোতলার ঘরে উঠে আশ্চর্য হয়ে গেলাম। আরে, এত খাবার! আমার খিদে খুব পেয়েছিল। এত খাবার দেখে আমি নিজেকে সামলাতে পারলাম না। খাবারগুলো খেয়ে নিলাম। এবার আদেশ এলো, উঠে আসো 3 তলায়। আদেশ পেয়ে আমি সিঁড়ি দিয়ে উঠে এলাম এবং দেখলাম আমার দিকে পিছন ফিরে বসে আছেন একটা লোক। আপনি? চুপ, কোনো কথা নয়, চলে এসো আমার সামনে বসো। আমার কেমন যেন লাগলো। আমি বেশি না ভেবে সেই লোকের সামনে গেলাম। আপনি কে? আমার সমস্ত দেহ যেন ঠান্ডা স্রোত বয়ে গেল, গলা শুকিয়ে এলো। মনে হলো সেই দিনই আমার শেষ দিন। হ্যাঁ আমি। আপনি কি চান? আমার বাড়িতে এসে আমাকে প্রশ্ন করছিস আমি কি চাই? আমাকে আমাকে ক্ষমা করে দিন, আমি এখনই চলে যাচ্ছি। না 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 না, তুই নিজের ইচ্ছায় এসেছিস, কিন্তু যাবি আমার ইচ্ছাতে। হ্যাঁ হ্যাঁ। আমার পা যেন আটকে গিয়েছিল। আমার সামনে যে বসে আছে সে মানুষ নয়, আস্ত একটা অশরীর। তার মুখটা এক একটা কঙ্কালের মুখ। চোখ দুটো শূন্য। কোনো রকমে সেখান থেকে প্রাণপণে পালাতে লাগলাম। চোখ মুখ বন্ধ করে জানলা দিয়ে লাফ মারলাম। আমার বাইকের কাছে গিয়ে ওটা ধ্বংসস্তূপ দেখে আমি আরও ভয় পেয়ে গেলাম। আমি আবার ছুটতে লাগলাম। পেছনে সেই অশরীর আমার দিকে আসছে। ছুটতে ছুটতে কখন অজ্ঞান হয়ে গিয়েছিলাম জানি না। যখন চোখ খুলি তখন নিজেকে আমার ঘরে খাটে আবিষ্কার করি। সেদিন যে ঠিক কী হয়েছিল তা আজ
1 বছর পরও আমার কাছে পরিষ্কার নয়।